এই রুমটাও কিন্তু মন্দ নয়। ঢুকেই ট্রিপল শেয়ারিং একটা বেড রয়েছে, পাশেই একটা ছোট আয়না, আর পর্দা সরালেই এই দৃশ্য। এসিও রয়েছে, ওয়াশরুমটাও ঠিকঠাক। আর ঘরের ভেতরে অন্যদিকের জানলাটা খুললে তোমরা ক্যাম্পের ভেতরের দৃশ্যটাও দেখতে পারবে। আর মোটের ওপর একটা সুন্দর ড্রেসিং টেবিল যদি চাও তাহলে ভোলাতে থাকতে পারো। প্রথমে যেতেই ওয়েলকাম ড্রিঙ্কস হিসাবে মিষ্টি জলের ডাব দিয়ে দিল। তারপরেই আমরা সমুদ্রের চারদিকটা একটু ঘুরে দেখলাম। কেউ যদি রুম বাদ দিয়ে টেন্টে থাকার নতুন অভিজ্ঞতা পেতে চাও তাহলে এখানে সেটা ইজিলি অ্যাভেলেবেল পাবে। আর টেন্টে যারা থাকবে তাদের জন্য এই কমন ওয়াশরুমটা আছে। এবারে চলো দুপুরের মেনুতে আসা যাক। প্রথমেই পাতে পড়লো ভাত, ডাল, আলু ভাজা, পটলের তরকারি। এখানে মাছের বিভিন্ন রকম প্যাকেজ আছে, যেমন চিংড়ি মাছের মালাইকারির সঙ্গে কাতলা কালিয়া, আর নইলে পমফ্রেট মাছের সঙ্গে আমুদি বা ভোলা মাছ। লাস্ট পাতে ছিল চাটনি, পাঁপড়। যেদিন যাবে সেদিনের লাঞ্চ, ডিনার, পরের দিনে ব্রেকফাস্ট সবই প্যাকেজের মধ্যে ইনক্লুডেড। তারপরে বিকেলে রুমে লিকার, চা, ভেজ পকোড়া আর মুড়ি দিয়ে গেল। সন্ধেবেলা চারদিকটা দেখো কি সুন্দর আলো গানের মাধ্যমে সেজে উঠেছে। আর অন্যদিকে শুরু হয়ে গেল বারবিকিউ করার প্রস্তুতি। এখানে বারবিকিউ চিকেন নিতে গেলে এক্সট্রা টাকা দিতে হবে, সেটা যতটা চিকেন নেবে তার উপর ডিপেন্ড করছে। আমরা যেহেতু দুজন ছিলাম তাই 500 গ্রাম মাংসের জন্য 250 টাকা দিতে হয়েছিল। আবার কি সুন্দর বাটার স্প্রেড করছে, উফ, জাস্ট দারুণ ছিল খেতে। তোমরা চাইলে প্রন তান্দুরিও করতে পারো। বিবাহবার্ষিকী রাতে এরকম এক আলো ঝলমলে শাকতে সময় কাটাতে কার না ভালো লাগে বলো তো? সত্যি এই অভিজ্ঞতা হাজার হাজার বড় ট্রিপের থেকেও স্মরণীয় করে রেখে দেওয়ার মতো। আর এটা হচ্ছে লাঞ্চ আর ডিনারের জায়গা। এখানটাও বেশ আলোয় সেজে উঠেছে। আর এর পাশেই বক্স রাখা রয়েছে, তোমরা ইচ্ছে মতো তোমাদের নিজেদের প্লে লিস্টের গান ইজিলি চালিয়ে মজা করতে পারো। আর এখানে দোকান বলতে ক্যাম্পের ভেতরে এই একটিই দোকান, আর সমুদ্রের পাড়ে এই দোকানটা রয়েছে। আর এই দোকানের চাটা খেয়ে দেখতে পারো, সকাল সকাল একটা খুব সুন্দর চা দিয়ে শুরু হয়েছিল। তারপরে সকালে ব্রেকফাস্ট খেয়ে নিলাম, গরম গরম লুচি, ঘুগনি, একটা গরম ডিম সেদ্ধ আর একটা রসগোল্লা। এবার চলো ফেরার পালা। ক্যাম্প থেকেই টোটো বলে দিয়েছিল, তাই 150 টাকা পড়েছিল। তবে তোমরা যে ক্যাম্পে থাকবে সেখান থেকে স্ট্যান্ডে গিয়েই টোটো ধরার চেষ্টা করো, তাহলে একটু কম পড়ে। তারপরে সেই টোটো করে পৌঁছে গেলাম বাগডাঙ্গা ঘাটে। সেখানে টিকিট কেটে উঠে পড়লাম নৌকাতে। নদী পেরিয়ে ওপারে গিয়ে নয় টোটো আর নইলে এই গাড়িগুলোতে উঠতে পারো। সেখান থেকে পার হেড 50 টাকা করে ভাড়া নেবে, পৌঁছে দেবে স্টেশনে। নামখানা স্টেশনে নেমে টিকিট কেটে পৌঁছে যাও তোমাদের নির্দিষ্ট গন্তব্যে। এবার সবশেষে বলি, ক্যাম্পে আমাদের যে রুমটায় ছিলাম সেই রুমে পার হেড 1500 টাকা করে পড়েছিল খাওয়া মিলিয়ে। তবে উইকডেজে গেলে অনেকটাই কম হয়। তবে যেটা বুঝলাম পুরোটাই তোমার বার্গেনিং স্কিলের ওপর ডিপেন্ড করছে। আর টেন্টে পার হেড 900 টাকা করে পড়ে। আমি এই ক্যাম্পের অর্গানাইজারের নাম্বারটা স্ক্রিনে দিয়ে দিলাম, তোমরা কন্ট্যাক্ট করে নিও। তাহলে দেরি না করে এই শীতের আমেজ নিতে একটু ঘুরে এসো।